তো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি গীবত যে শাস্তিটা হবে এই দুনিয়াতে একটা। এই দুনিয়াতে আল্লাহ আপনাকে শাস্তি দিবে। কেমন শাস্তি দিবে? গীবত আমরা এইভাবে করি, কারো একটা বদনাম, সে অন্যায় করছে কিন্তু এখন করে না, ভালো হয়ে গেছে লোকটা, কিন্তু আপনি দেখে একটা মানে টিটকারি সহিত বলে গেছে এই কত বড় ভালো, আমার জানা আছে, এরকম বলে না বলে। অতএব লোকটা কাম ব্যাক, ফিরে এসেছে, আল্লাহর কাছে তওবা করছে, বা সমাজের মধ্যে একজন ভালো ব্যক্তি পরিচিত, কিন্তু আজ থেকে 10 বছর বা 5 বছর আগে সে গুনার কাজ করছে, অন্যায় করছে। মানুষ করে না এরকম? সাহাবীদের মধ্যে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে খারাপ ছিল, তারা নেশায় আসক্ত ছিল, মানে বেধর্মী ছিল। ইসলাম গ্রহণ করার পর তারা সোনালী মানুষ এবং সোনার মানুষ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তো এরকম মানুষকে যে গীবত করে বা ঠাট্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যদি লাঞ্ছিত করে কোনো বান্দা, সেই অনুপাতে একটা হাদিস আমি আপনাদেরকে বলতেছি, কেউ যদি কাউকে মান সম্মান হানি করে, দুনিয়ার এই জিন্দেগিতে মানুষের সম্মান নিয়ে যদি হানি করে, গীবত করে, অপরকে যদি বলে বের হয়, এটার শাস্তি রব্বে কারিম দুনিয়াতে দিয়ে দিবে, বলেন আল্লাহু আকবার। তো শাস্তি হলো আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। তো হাদিসে রব্বে কারিম তার হাবিবের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, ও আমার উম্মত, তোমরা যারা ঈমান এনেছো, মুখে মুখে যারা ঈমান এনেছো, ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবুহু, কিন্তু অন্তরে ঈমান নাই, মুখে ঈমান আছে কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করে নাই। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানদের দোষ তালাশ করবে না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যদি কেউ দোষ তালাশ করে মানুষের, গীবত যদি মানুষের করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, তাহলে আল্লাহ তার দোষ তালাশ করবে। ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যার দোষ তালাশ করবে, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাকেই তার ঘরের মধ্যে অপদস্থ করবে। কথা বোঝা যায়? কেউ যদি কারো সম্মান হানি করে, আল্লাহ নিজেই দুনিয়াতে তার দোষ তালাশ করবে, আল্লাহ তাকেই অপদস্থ করবে দুনিয়াতে, পড়েন আল্লাহু আকবার। আছে না নাই? কেউ আছে দেখবেন নিজের সন্তান নিয়ে খুব গর্ব করে, এই তোর ছেলে কি পারে, স্কুলে পড়ে, কিছুই পড়াশোনা পারে না, মাস্টার প্রতিদিন অভিযোগ করে। বা অনেকে দেখবেন যে চাকরিতে গেছে, বিভিন্ন সমস্যার কারণে চাকরিটাও চলে গেল, তোর ছেলে মনে করে যে অপয়া, বা বিভিন্ন কথা বলে, মানে নানান একটা ভঙ্গিমার সাথে বোঝা যায় আমার পরিবার ভালো, আমার ছেলে ভালো, তোমার ছেলের দ্বারাই কিছুই হবে না, আমার ছেলে সেনাবাহিনীর চাকরি করে, তোর ছেলে তো কিছুই করলো না, একসঙ্গে তো পড়াশোনা করলো। এরকম আছে না নাই? তো দেখবেন আল্লাহ পাক তাকে জীবনে কোনো না কোনো এক সময় কোনো দিক দিয়ে তাকে অপদস্থ করবেই। কারণ আমার দোষ আপনি খুঁজে বেড়ান, ঠিক আছে, আমার সব দোষ আপনি জানেন, আমার অনেক স্যাক্রিফাইস, অনেক গুনাহ আছে, হয়তো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, কিন্তু আপনি যে আমার দোষগুলো খুঁজে বাইর করেন বা মানুষের কাছে যে বলে বাহির হন, তো আমার দোষটা আপনি সব পারেন না, কিন্তু আল্লাহ যে আপনার দোষগুলো তালাশ করবে, আমারটা পাইলে আপনি নাও পাইতে পারেন, কিন্তু আল্লাহ যে দোষ তালাশ করবে সব পাবে না, না পাবে? তাহলে এখানে সন্দেহ আছে। আল্লাহ বলে ইয়াফদাহু ফি বাইতিহি, নবীজি বলে আল্লাহ তাকে দুনিয়াতে অবশ্যই তাকে অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে। এটা হলো দুনিয়াতে শাস্তি। কথা বুঝা গেছে? আরেকটা হাদিস আছে পরকালের যে শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারুন মিন নুহাসিন ইয়াখমিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, আমি মেরাজের রাতে আমি দেখলাম এমন একটা কওমকে দেখলাম, তাদের নখগুলো হলো তামার তৈরি, তাদের নখ দুলে ইয়াখমিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তাদের নখ দিয়ে তাদের মুখগুলো আশ্রাইতেছে খামসায়, তাদের বুকগুলো তারা ছিঁড়ে নেয়। তারা কারা? তারা হলো গীবতকারী। নবীজি ডাক দিয়ে বলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এরা কারা? জিবরাইলকে প্রশ্ন করে নবীজি এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো তারা
ইয়াকুলুনা লুহুমান নাসি, তারা হলো দুনিয়াতে তারা হলো মানুষের গোশত খেত। কেউ কি কারো গোশত খায়? মানুষের গোশত খাওয়া হলো মানুষের গীবত করা। কথা বুঝছেন? গীবত করা মানে কি? মানুষের গোশত খাওয়া। ওয়ায়াকুনা ফি আরাদিহিম, তারা মানুষের সম্মানহানি করত, মানুষের সম্মানে আঘাত করত। আছে না নাই? তাহলে পরকালের শাস্তিটা আমরা বুঝলাম যে কিয়ামতের দিন বা এই যে শাস্তিটা কিয়ামতের যে বিচারের মাঠে তারা তাদের মুখগুলো আশ্রাবে, নখগুলো হবে তামার। কিসের? তামার নখ হবে। মুখ আশ্রাবে, বুক আশ্রাবে। সুদুরহুম ইয়াখমিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, বুক আশ্রাবে, মুখ আশ্রাবে। তাহলে এটা হলো পরকালীন শাস্তি। আবার কবরের শাস্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 6052 নম্বর হাদিস বুখারী শরীফের। তো ওখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, নবীজি একদিন দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। নবীজি দেখলেন ইন্নাহুমা লা ইউআযাবানি, নিশ্চয় কবরে এই দুইটি কবরের মধ্যে আযাব হয়। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, কিন্তু বড় ধরনের গুনার কারণে নয়, গুনাহটা বড় ধরনের নয়। নবীজি ডাক দিয়ে বলে গুনাহটা বেশি নয়। ওমা ইউআযাবা ওমা ওয়া আম্মা ফাকানা লা ইস্তারিরু মিন বাউলিহি, একটা কবরে আযাব হচ্ছে শুধুমাত্র প্রস্রাব করার সময় সতর্ক অবলম্বন করে নাই। কথাটা বুঝেন? আমরা যারা যুবক আছি, বৃদ্ধ আছি, কথাটা ইম্পর্টেন্ট। যারা প্রস্রাব করি, প্রস্রাব করার সময় দেখবেন অনেকে মানে পানি তো ব্যবহার করে না, আবার দাঁড়ায় মতে। আবার অনেকে আছে পানি ব্যবহার করে, তাড়াহুড়া করে শুধুমাত্র উজু টুজু করে চলে আসলো। প্রস্রাব করার পর আপনি সময় দিতে হবে। দেখবেন কিছু সময় হলো কিছু মানে এক ফোঁটা দুই ফোঁটা এইভাবে একটু মানে আসে, মানে মাথায় চলে আসে, যেটা আপনার নাপাকের কারণ হয়ে যায়। তো প্রস্রাবের মধ্যে সতর্ক না থাকার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আপনি টিস্যু ব্যবহার করতে হবে, বা কুলুক যেটা আমরা ঢিলা বলি মাটির। তো এটা যেহেতু এই সময় একটু সচরাচর আমরা ব্যবহার করি না, তাহলে টিস্যু মাস্ট বি ব্যবহার করবেন। প্রস্রাবের সতর্কতা থাকতে হবে, অবলম্বন করতে হবে। এটার কারণে কবরে আযাব হয়। তো আরেকটা কি জন্য কবরে আযাব হচ্ছে? আরেকটা আযাব হচ্ছে যে কবরে ওরা দুনিয়াতে কি করতো? মানুষের গীবত করতো। ইয়ামশি বিন নামিমি, মানুষের চকল ঘুরি করতো, চকলখোর। এর কথা ওর কাছে, এর কথা ওর কাছে। কথা বুঝছেন তো? যে ঝগড়া লাগলো এর বাড়িতে, একজন আছে দেখবেন কিছু মহিলা আছে বুড়ি বা শেষ বয়সে, আমি আমাদের গ্রামে দেখি বা আশেপাশে দেখছি এরকম। তো ওর বাড়িতে যায় বলতো কি কি খবর, বা বিভিন্ন এরকম কথভঙ্গি বুঝায় যে তোমাকে গালি দিতেছে, তুমি কিছু কথা বলতেছো না, তোমাকে মারতে চাচ্ছে, তুমি কিছু কথা বলতেছো না। তো এরকম মানুষের সম্মানও হানি হয়। আবার ফির দেখা যায় যে চকলখড়ির যে ভয়াবহতা তার শাস্তিতে পতিত হচ্ছে, হয় কি হয় না? এরকম প্রতিটি বাড়িতে গীবতের যে একটা নিদর্শন প্রতিটি বাড়িতে আসে না নাই? গীবত হয়ে যায়, আপনার মাধ্যমে আমার মাধ্যমে হয় কিনা, কিন্তু আমরা চেষ্টা করব রব্বে কারিম আমাদেরকে হেফাজত করুক এরকম গীবত করা থেকে। বলেন আমিন। তো এই হাদিস থেকে বুঝলাম কবরের মধ্যেও গীবতের কারণে শাস্তি হয়। ওরা বুঝা গেছে? তৃতীয় নম্বর স্টেপ গেল। আর আমরা এখন জানবো গীবতকারী জান্নাতে যাবে কিনা। হাদিস দিয়ে কথা বলতেছি। এটা হলো আবু দাউদ শরীফের 4871 নম্বর হাদিস। নবীজি বলে লা ইয়াদখুলুল জান্নাতা কত্তা, মানে গীবতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনি আমি যদি গীবতকারী হয়ে যাই তাহলে কি জান্নাতে যাব? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর পরে এটা কার মাধ্যমে বলে? নবীজি নিজে কোনো কিছু বলে না, আল্লাহ জানায় তারপর বলে। এই যে আমি একটু আগে হাদিসটা যে বললাম যে নবীজি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছে, দুইটি কবরের পাশ দিয়ে, কবরে আযাব হচ্ছে কিনা উনি কিভাবে বুঝলো? আল্লাহ যদি না জানায় উনি কি বলতে পারতো? তো আল্লাহ জানাইছে, দেন তারপর তিনি বলতে পারতেছে, এটাই তো। তো আল্লাহর নবী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের ইচ্ছায় কোনো কিছু বলে না। বলেন সুবহানাল্লাহ। সব কিছু বলে কে? আল্লাহ জানায় দেয়, তারপর নবীজি বলে। তো এই হাদিসে আমরা জানলাম উইল নট
ইন্টার প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করবে না যারা গীবত করে। তো চতুর্থ স্টেপ গেল কিন্তু, ইহকালীন শাস্তি, পরকালীন শাস্তি, কবরেও শাস্তি এবং জান্নাতেও প্রবেশ করবে না। আরেকটা হাদিস বলি, এই হাদিস হলো মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি কি? মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি যারা গীবত করে, যারা গীবত করে, যারা কিনা মানুষের কাছে এক মানে ওর কাছে এক মুখ প্রকাশ করে, মানে দ্বিমুখী এখানে বুঝাইছি নবীজি। মানে দেখেন না, এর কাছে ভালো ওর কাছে খারাপ, বা ওর কাছে ওর মতো ওর কাছে ওর মতো, সুবিধা বঞ্চিত মানুষ আছে না নাই? এটা রাজনীতি প্ল্যাটফর্মে এরকম হয়, মানে যার কাছে যেরকম, এই নেতার কাছে এরকম ভালো সাথে আছে, ওই নেতার কাছে ওইরকম, বা পরিবারের মধ্যেও আছে, বংশীয়ভাবেও আছে, বন্ধুদের মাঝেও আছে, ফ্রেন্ড সার্কেলদের মধ্যেও আছে, আছে না নাই? এরকম আমরা দেখছি। তো এরকম ফ্রেন্ড অনেক আছে, দেখবেন সুবিধাবাদী, টাকা ধার নিছে বা দেওয়ার সময় কোনো খবর নাই। আপনাদের গ্রামেও এরকম আছে, আছে না নাই? টাকা নিছে, বছর চলে যায়, মাস চলে যায়, মানে যুগ চলে যায়, তারপরেও কোনো খবর নাই। টাকা চাইবেন, উল্টা আপনাকে হাম্পার দেয়। তো আমাদের মধ্যে থেকে একজন আমার ভাই ফেসবুকে দেখছি স্ট্যাটাস দিছে, বলতেছে পৃথিবীতে সবচাইতে সহজ কাজ, পৃথিবীতে সবচাইতে ইজিলি যেটা কাজ, সেটা হলো মানুষকে ধার দেওয়া। কি দেওয়া? সবচাইতে সহজ কাজ মানুষকে ধার দেওয়া। আর সবচাইতে মানে ডিফারেন্ট কঠিন কাজ টাকা তোলা। কি? টাকা তোলা। টাকা চাইলে মাথা গরম, মাথা নষ্ট হয় না? না হয়? মানে দেওয়ার সময় কত ভঙ্গিমা, কত কিছু রিকোয়েস্ট করে, এই বিপদ, এই বিপদ, এই সমস্যা, এই সমস্যা। দেওয়ার সময় দেখবেন, ইভেন আমি এরকমও দেখছি, থানা পুলিশ কেস পর্যন্ত হয়ে যায় যদি অ্যামাউন্টটা বেশি অঙ্কের হয়ে যায়, ঠিক কিনা? আবার সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুত্ব চলে যায়, আছে না নাই? আবার শালা বউ নাই বা শ্বশুর জামাই এরকম ডিফারেন্ট হয়ে যায় টাকার কারণে। কিসের কারণে? টাকার কারণে। কোনো এক সময় নিচে জামাই, কিন্তু টাকাটা তো আর শাশুড়ি চাইতেও পারে না। অ্যামাউন্টটা বেশি হয়ে গেলে দেখা যায় যে বারবার ছাড়াও যায় না। আর যদি কম হয়, যেন একটু তার কাছে মানে নেওয়া যায়, সেটা ভিন্ন। তো কথাটা বুঝছেন? এরকম মানুষের ভেতরে অনেক গাফিলাতি, মানে বিশ্বাসঘাতক, খুব কঠিন কাজ। তা আমি বলি যে কথাটা এখন আজকে বলবো, যে এই হাদিসে আছে those people are people with double character, মানুষের মধ্যে যাদের দুইটা ক্যারেক্টার পাওয়া যায়, মানে এর কাছে ভালো ওর কাছে খারাপ, মানে লাগালাগি দেয়, এর কাছে এর মধ্যে ঝগড়া লাগা দেয়, বিভেদ সৃষ্টি করে, মানে দ্বিমুখী অবলম্বন করে। এই হাদিসটা হলো আবু দাউদ শরীফের 4872 নম্বর হাদিস। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মিন শাররিন নাসি যুল ওয়াজহাইনি, মানুষের মধ্যে হলো সর্বনিকৃষ্ট ব্যক্তি হলো দ্বিমুখ চরিত্রের লোক। আল্লাযী ইয়াতি বিওয়াজহিন ওয়ালা বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, মানে এক দলের কাছে মানে ভিন্ন রূপ প্রকাশ করে, আর একজনের কাছে ভিন্ন রূপ প্রকাশ করে। তাহলে এই জাতীয় যে কথাটা নবীজি বলল, এরা হলো মুনাফিকি ব্যবহার। কিসের? মুনাফিকি ব্যবহার বলেন বা সুবিধাবাদী ব্যবহার বলেন, বা এগুলা হলো গ্রেডি পার্সন, মানে লোভী পার্সন হয়। এরা মনে করেন যে নিজেরটা বোঝে, অন্যেরটা বোঝে না, মানে নিজের স্বার্থ হাসিল করে একটু উঠে গেলে হয়ে গেল। কথা বুঝছেন? এরকম আমাদের পরিবারের মধ্যে, গ্রামের মধ্যে আছে না নাই? দেখবেন অনেক সময় অনেক আছে, আমাদের গ্রামে বেশি দেখা যায়। আর গ্রাম এমন একটা জায়গা, মানে এখানে মানুষ বসবাস করা একটা খুব কঠিন হয়ে যায়, ঠিক কিনা? নিজের চাইতে অন্যের চিন্তা করে বেশি, আছে না নাই? কিরে, ওর মেয়েটা অনার্স পড়ে, এখন পর্যন্ত বিয়ে দেয় না কেন? ওর মেয়েটা প্রতিদিন ইপিজেটে যায়, ফোনটা কানে হাতে নিয়ে আসে, কার সাথে কথা বলে, আছে না নাই? আগে পর্দা করতো, এখন ফির পর্দা করে, ফির স্টাইলে পর্দা করে, ঠিক আছে? আবার ফির মনে করে যে বাইক কিনলো, কি এত টাকা কই পাইলো? আবার ফির জমি যখন বেশি আবাদ হয়ে যায়, মানে কথা কত ভাবে যে আপনার রটন, মানে আপনার সম্মানে হানি করবে, নিজের চাইতে অন্যের চিন্তাটা বেশি করে, আছে না নাই? আপনাদের গ্রামে কম আছে নাকি? বেশি আছে। তাহলে গ্রামে থাকাটা খুব মুশকিল, খুব ডিফারেন্ট। আর গ্রামে মানে যদি কিছু অর্থ হয়, সামর্থ্য হয়,
একজনের কথা বা নবীজি এক হাদিসে বলছে মরু এলাকা বুঝাইছে। তো আমাদের যখন আমাদের হুজুর যে হাদিসটা যখন পড়াইলো এটা ব্যাখ্যা দিল যে মরুভূমি এলাকা বুঝাইছে, মরুভূমি যারা বসবাস করে তারা ছোট দিল মনের। আমি আগেও বলছি কথাটা যে ছোট মন মানসিকতার হয়। তো মরুভূমিতে আমরা এখন নাই, আমরা আছি কোথায়? আমরা আছি গ্রামে। তো গ্রামের মানুষগুলো কি মন কি বেশি বড় না ছোট? বড় না ছোট? অনেক ছোট। তাহলে এরা অনেকটা নিকৃষ্টই হয়, অনেকটা নিকৃষ্টই হয়। আপনি মনে করুন যে হুজুর নিজের কথা বলতেছেন না, আমি নিজের কথা বলতেছি না। আপনি দেখবেন নিজের চাইতে অন্যের চিন্তা বেশি করে। মানুষের সারাদিন মানুষের দোষ নিয়ে, গীবত নিয়ে। মহিলারাও আছে, মহিলারা বেশি। মহিলারা কি এর হলো বেশি আছে, কাজ নাই। শেষ সময় দেখা যায় বয়স হয়ে গেছে, অভাব হয়ে গেছে, বউ আছে, সবাই কাজ করে, কিন্তু ওনার তো কাজ নাই। উনি তো দিনই আলেম নিয়েও চর্চা করে না, ওনার ভিতরে তো জ্ঞান নাই, নলেজ নাই। কি করে? অন্যের দোষ খোঁজাখুঁজি করে, পাকাপাকি। তো আমি এতটুকুই বলবো, আজকের এই আলোচনা যাদের মাইকের কানে আওয়াজে গেছে, মহিলাদের ক্ষেত্রে যারা বোঝে, আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দিয়েছে, অত্যন্ত মানুষের সমালোচনা করবেন না, মানুষের দোষ নিয়ে ঘাটাঘাটি করবেন না। আমি বলছি যে এ কথাও গীবত অনেকভাবে হয়। কারো বংশ খারাপ ছিল, এখনো খারাপ আছে। একটা ছেলে অনেক ভালো, মাদ্রাসা পড়ে, এর বাপ তো জুয়া খেলায়, তারি খায়, বা বিভিন্ন কথা বলতে পারে যে ওই মাদ্রাসা পড়ে, বলে কি বলে না, এরকম কথা বলে। তাহলে আপনি বলেন তো এটা গীবত হলো কিনা? আবার নবীজি আর এক হাদিসে বলেন সবচাইতে বড় সুদ, সুদের 72টা স্তর, সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সাথে জিনা করা। শুনছেন তো? সুদের সর্বনিম্ন যে স্তর সেটা হলো নিজের মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ যে স্তর সেটা হলো মানুষের সম্মানহানি করা, অর্থাৎ মানুষের গীবত করা। কথা বুঝছেন? তাহলে সবচাইতে বড় অপরাধ। তাহলে সুদের যে স্তর এত, যে নিজের মায়ের সাথে জিনা করা, আবার ফের মনে করেন যে সর্বোচ্চ স্তর কেন বললো? এটা কি মাথায় অ্যানালাইসিস নাই? এটা কি বোঝার লাগবে না? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আরে জিনা করার চাইতে বড় অপরাধ জিনা। ছেলে মেয়ে যখন ধরা পড়ে, আমরা তো নানান বিশাল বড় মনে করেন চেয়ারম্যান, এমপি, পুলিশ সবাইকে ডাক দিই না। আপনি যে এত বড় অপরাধ করতেছেন, এত বড় অপরাধ করতেছেন, এটা তো আপনার মাথায় আসতেছে না, আপনাদের সেন্সে নাই যে অন্যের দোষ আমি ঘাটিয়ে বেড়াই, অথচ আমার নিজের কি হবে, আমার নিজের চিন্তা, আমার নিজের নিয়ে আমার কোনো ভাবনা নাই, অন্যেরটা নিয়ে চিন্তা করি। অন্য নিজে নামাজ পড়ে না, কথা এ নামাজ পড়ে কি হবে, এর নামাজ আল্লাহ কবুল করবে? বলে কি বলে না? আমি কি নিজের কথা বলতেছি? অন্যেরটা নিয়ে চিন্তা করে, এর রোজা রাখেও কাজ হবে না। আবার অনেকে মনে করে আমরা তো জাহান্নামের খড়ি হয়েছি, আমরাই ভালো। এরকম কথা শুনছেন আপনি? এরকম কথা শুনছেন যে আমরা তো জাহান্নামের খড়ি হয়েছি, এরা ফের কি জান্নাতে যা কি করবে? অনেক কথাবার্তা মানে সমাজের ভিতরে চলি, তো আমরা বুঝি মানুষের কথা। আবার ফির অনেকে আছে যে আমি তো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে যায়, ঠিক আছে। এরা কি নামাজ পড়ে? নামাজ পড়াই শেখে নেই, কি দাঁড়ায় মানে বিভিন্ন নামাজের মানে ভুলের দিকে একটু আক্রমণ করতেছে, কিছুই জানে না। আমি যেটা জানি ওই কিছু জানে না। আবার এখানে মানে বড়ত্ব প্রকাশ পায়, অন্যকে ছোট করতেছে, অন্যের সম্মানহানি করতেছে, নিজেকে বলতেছে আমি অনেক কিছু জানি, কিন্তু মানতে পারি না। আছে না নাই? অনেকেই কথা বলে যে ভাই আমি তো অনেক কিছু জানি, নামাজ পড়তে জানি, রোজা রাখতে জানি, অনেক মানে ইসলামের শরীয়তে আমি সব কিছু জানি, বাট আমি মানতে পারি না। তো বলেন তো জানার নামে এলেম না মানার নামে? কিসের নামে? তো ইবলিস অনেক কিছু জানতো, আল্লাহর ইবাদত করতো, অনেক কিছু করতো। তো ইবলিস যে কথাটা বলছিল, যে আমি গত সপ্তাহে এইভাবে বলছিলাম যে আল্লাহ আমি তোমার আদমকে আমি সিজদা করতে পারবো না, সে এটা মৌখিকভাবে বলে নাই, এটা অহংকার এবং বরত্বের সাথে এই কথাটা বলছে, ঠিক কিনা? যদি মন থেকে যদি না হতো, সাময়িক মৌখিক হতো, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিত। তো সে অহংকার নিয়ে কথাটা বলছে। আর একটা হাদিসে আছে মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান। আমরা দেখবেন যে ভাত খাইতে খাইতে আমরা অনেকে গীবত করি, পরকালে জাহান্নামের শাস্তির কথাটা বলতেছে। 1 লোকমা ভাত খাইতে কেউ যদি কারো গীবত করে, কথাটা বুঝেন, 1 লোকমা মান আকালা বিরাজুলিন মুসলিমান, যদি কেউ 1 লোকমা ভাত খাইতে যদি কেউ কারো গীবত করে, অনুরূপ পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে আগুনের লোকমা, আগুনের যে ভাত যে খাইছে লোকমাটা,
আগুনের গোলা তার মুখে ঢুকাই দিবি, বলেন নাউজুবিল্লাহ। আবার ওমান কুসিয়া সাউবান বিরাজুলিন মুসলিমিন, আবার যদি কেউ কাপড় পরতে পরতে যদি কেউ কারো গীবত করে, জাহান্নামে তার জন্য আগুনের পোশাক তৈরি করে আল্লাহ তাকে জাহান্নামে পরাই দিবে, বলেন নাউজুবিল্লাহ। আর একটা শেষ শব্দ এই হাদিসে, সেখানে নবীজি বলে, অনেকে দেখবেন লোক সমাজের মধ্যে দেখবেন কেউ কোনো অপরাধ করছে বা অনেকে বিচার সাল্লিশ হচ্ছে, কারণ একটা কথা হচ্ছে, তো সেই জায়গায় অনেকে চান্স পেয়ে যায়। চান্স বোঝেন, কাউকে ছোট করার, কাউকে সম্মানে আঘাত করার বা নিজেকে প্রমাণ করার যে আমি অনেক বড়, আমার সম্মান আছে, আমার এবিলিটি আছে, আমার টাকা আছে, আমার পাওয়ার আছে, তুই কে? বা অনেকে দেখবেন যে এরা তো কাঙ্গাল, আবার এরকম আমি দেখছি আর কি, এজন্য বলতেছি, মানুষকে ছোট করে কথা বলা, মানে ওর তো কাঙ্গাল, ওর তো বাড়ি নাই, ঘর নাই, ও আমার সাথে লাগতে আসে, মাইরে একবার পুতায় রাখবো, মানে ধমকের সাথে কথাটা বলে, বলে না বলে। বা এরকম পার্সনও আছে নিকৃষ্ট ভাষায় কথা বলে, অনেক জঘন্যভাবে কথা বলে, মানুষকে হ্যায় প্রতিপন্ন করে, অনেক ছোট করে, মানুষকে ছোট করার সাথে নিজেকে বড়ত্ব মানে বড় করতে চায়। তো আল্লাহ নবী বলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে ডাক দিবে, তুমি তো মানুষের সামনে অনেক বড় হইতে চাইছো না, এদিকে আসো, এদিকে আসো। ওই লোক সমাজে তুমি একদিন ভাষণ দিছিলা না, এদিকে আসো, তুমি এখন সোজা সরাসরি এখন ওই যে জাহান্নামে চলে যাও, বলেন নাউজুবিল্লাহ। তো নিজেকে বড়ত্ব প্রকাশ করতে চাইবেন না, বড়ত্ব হইতে চাইবেন না যে আমি অনেক বড় হয়ে গেছি, আমি তো জমিদার, মানে মানুষের কাছে এত পাওয়ারফুল, মানুষের খ্যাতি অর্জন করার জন্য আপনাকে মহৎ হতে হবে, আবার মানুষের সম্মান নষ্ট করবেন, আল্লাহ পাক আপনাকে পছন্দ করে না, কথা বুঝছেন? তো হলো এলে গীবতের স্তরের দিক দিয়ে আমি কিন্তু নিয়ে আসলাম, কথা বোঝা আছে? তো এই যাবতীয় যে কর্মকাণ্ড আমরা করি, তাহলে আপনি বোঝেন। আবার গীবত করা যে জায়েজ আছে বা ওয়াজিব, একটু আমরা টাচ দিয়ে আলোচনা শেষ করে দেব, 25-35 হয়ে গেছে, জাস্ট 1 মিনিট। গীবত বাংলাদেশের রাষ্ট্রীয়, কিছুদিন আগে এটা গেল একটা, যে একটু উদাহরণ না দিলে বুঝবেন না, যে বাংলাদেশ সরকার একটা ডিসিশন নিয়েছিল যে বঙ্গবন্ধুর একটা মূর্তি প্রতিটি জেলায় জেলায় তৈরি করবে। তো আপনি যে সমালোচনা করতেছেন, এটা কি গীবত হচ্ছে কি না, এটাই তো দেখতে হবে। বা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে অনেকে কথা বললো, এটা নিয়ে আপনি কথা বললে কি গীবত হবে না? আর এটা গীবত না, এটা কথা বলা আপনার জন্য ওয়াজিব। এখানে মানে এইভাবে যারা নবীকে নিয়ে যারা গালি দেবে, সম্মানহানি করবে, তাকে যদি পান কুত্তার মতো পিটাবেন, কথা বুঝছেন? আমার সামনে যদি হয়, আমার বাবাও যদি গালি দেয়, আমার মাও যদি গালি দেয়, আমার প্রতিবেশী নিজের ভাইও যদি আমার নবীকে নিয়ে গালি দেয়, যদি ইসলাম বিরোধী যদি কোনো কথা বলে, কোনো কর্মকাণ্ড করে, আমি 1 সেকেন্ড সময় নেব না। ইমান আমি এখানে হলো ইমানের পরীক্ষা, কথা বুঝছেন? 1 সেকেন্ড সময় নেবেন না। গীবত করবেন মানে এখানে হলো তো ইমানি পরীক্ষা, ওর গর্দান ফালাই দিবেন যদি কোনো রকমের যদি বাজে মন্তব্য করে। এটা গীবত না, এটা হলো ওয়াজিব। এরকম আপনার ভাইয়ের কেউ আসে অন্যায়পূর্বক, মানে আপনার জমি আপনার জায়গা, অনেক অন্যায়পূর্বক আসে আপনার বাড়িতে আসে মারে গেল, কথা বুঝছেন? আপনি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবেন, কিন্তু আপনি গালিগালাজও না, আপনি কি প্রতিবাদ করবেন না, কথা বলবেন না? এটা গীবত না, কথা বুঝছেন তো? আবার দেখবেন অনেকে আপনাদের চেয়ারম্যান মেম্বারও থাকতে পারে, আশেপাশে আছে, ভুল কথা না, অনেক জায়গা আছে, দেন জনগণের যে হক এগুলো নষ্ট করে। বা কিছু আমরা বাজার ঘাটে আমরা সমালোচনা করি যে এই চেয়ারম্যান হয়ে আমাদের শেষ, মানুষের এইবার হইবে, আর ভোট দেব না। যদি প্রকৃত পক্ষে তার মধ্যে এই সিফত, যদি এই গুণটা থাকে, তাহলে আপনি বলতে পারেন বা এটার প্রতিবাদও করতে পারেন। গীবত করার সাথে সাথে প্রতিবাদ করতে পারেন, এটা জায়েজ আছে, এটা করা ওয়াজিব, ঠিক আছে? যদি এরকম দেশ বিরোধী বা সমাজ বিরোধী বা রাষ্ট্র বিরোধী যদি এরকম কিছু হয়, তাহলে করতে পারবেন। যে আর একজন মনে করেন যে 4-5 বছর আগে খারাপ কাজ করতো, এখন ভালো হয়ে গেছে, এইগুলো নিয়ে এরকম সমালোচনা করার দরকার নাই। এরকম দোষ ঘাটে বেড়াবেন, মানুষের দোষ খুঁজবেন, রব্বে কারিম আপনার দোষ তালাশ করে আপনাকে অপমানিত করবে এই দুনিয়াতে, কথা বুঝছেন? এই জন্য মানুষের সম্মানে আঘাত করবেন মানে কি? নিজের সম্মানে আঘাত করলেন। আজকে থেকে আমরা যতটুকু বুঝলাম, আমরা যা শুনেছি, মাইকের আওয়াজ যে পর্যন্ত গিয়েছে, কোরআন এবং হাদিস, কোরআনে তো কথা বলেছি, হাদিস থেকে পূর্ণাঙ্গ দলিল দিয়ে কথা বলেছি,
যে গীবত করবেন না, অন্যের সম্মান নিয়ে হানি করবেন না, এই যাবতীয় গুনাহের কাছ থেকে আমাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ হেফাজত করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।